আজকে আমরা প্র্যাকটিক্যালি ফুললি অটোমেটিক স্টার্টারের সাহায্যে কীভাবে 6 টার্মিনাল বিশিষ্ট স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরকে রান করাতে হয় সেটা দেখব। তার জন্য দেখো এখানে মেন ইনকামিং হচ্ছে রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ রয়েছে। এমসিবি টিপিতে গেছে, এমসিবি টিপি থেকে এখানে একটা কন্ট্যাক্টার, এবং এটা হচ্ছে আমরা খাতার ডায়াগ্রামটা যদি পাশে রেখি তোমাদের খাতার ডায়াগ্রামের সাহায্যে বোঝাবো। এরপরে এই ধরো এমসিবি থেকে লাইনটা যাচ্ছে, এই মেন কন্ট্যাক্টর, এটা মেন কন্ট্যাক্টর রয়েছে, তারপরেরটা হচ্ছে ডেল্টা, তারপরে স্টার। এবং স্টার কন্ট্যাক্টরকে চেনার উপায় হচ্ছে এখানে দেখো শর্টিং পয়েন্ট করা আছে, এই শর্টিং পয়েন্টে তিনটেকে শর্ট করা রয়েছে, তার মানে বুঝতে হবে যে স্টার কন্ট্যাক্টর এটা। এখানে যে তিনটে টার্মিনালকে শর্ট করা রয়েছে স্টার। আর বাকি কন্ট্রোল ডায়াগ্রাম এখানে একই রয়েছে, শুধু পাওয়ার সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখছি। এই তিনটে ফেজ দেখো এমসিবিতে এসছে, এমসিবি থেকে আউটগোয়িং হয়ে তিনটে মেন পাওয়ার কন্ট্রাক্টরে গেছে, এইগুলো হচ্ছে মেন পাওয়ার কন্ট্রাক্টর। এবং মেন পাওয়ার কন্ট্রাক্টর থেকে তিনটে ফেজ এখানে গেছে, এবং এই ডেল্টা থেকে তিনটে ফেজ আবার স্টারে গেছে। স্টারে তিনটে ফেজ কিন্তু এখানে আমরা ওয়াইন্ডিংয়ের মাধ্যমে শর্টিং হবে। আর বাকি 4 নম্বর যে টার্মিনালগুলো দেখছো, এই 4 নম্বর টার্মিনাল, সেগুলো হচ্ছে কিন্তু অক্সিলারি টার্মিনাল, এবং সেই টার্মিনালগুলো কিন্তু আমরা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে ব্যবহার করেছি। আর এটা টাইমার, আর এটা হচ্ছে স্টপ বাটন, এটা হচ্ছে তোমাদের স্টার্ট বাটন, পুশ বাটন। এগুলো এখানে যে আমাদের সার্কিট ডায়াগ্রামটা করা হয়েছে কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট, এখানে মেনলি পাওয়ার সার্কিট আমরা দেখছি। এখানে কিন্তু এখানে দেখো এটা একটা ওভারলোড রিলে, থার্মাল রিলে সেকশন। এই থার্মাল রিলেটা আমরা এখানে কানেক্ট করিনি। থার্মাল রিলে আমরা কি থাকে, থার্মাল রিলেটা এমসিবির পরেই কিন্তু এই পাওয়ার লাইনটা থার্মাল রিলেতে আসে, থার্মাল রিলে থেকে মেন পাওয়ারগুলো যায়। তো এটা আমরা পরে দেখবো এর পরবর্তী প্র্যাকটিক্যালের মাধ্যমে। এখন এই মোটরটাকে রান করাতে গেলে যেহেতু দেখছো ছটা তার বেরিয়েছে, 6টা, এবং 6টা টার্মিনাল বিশিষ্ট মোটরের A1, B1, A2, C2, B2 এগুলো মার্কিং করা রয়েছে, এবং এগুলো আমরা টেস্টিংয়ের মাধ্যমে আগে দেখে নিয়েছি, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের মোটরে কানেকশান করতে হবে। এবং রান করাতে গেলে তোমরা যেন মোটর রান করাতে গেলে তার টার্মিনাল সিকোয়েন্স টেস্ট, মেগা টেস্টিং টেস্ট এগুলো কিন্তু করে নিতে হয়। এবং আমরা এটাকে এই এমসিবিটাকে অন করলাম, এবং অন করে আমরা সাপ্লাই ভোল্টেজটা অলরেডি মেপে রেখেছি কত ভোল্টেজ আসছে, সেই জন্য আমরা সাপ্লাই ভোল্টেজ আবার মাপছি না। এখানে দেখো এইখানে যে রয়েছে, এই যে সবুজটা হচ্ছে ওপেন আছে, এটা ক্লোজ আছে। ওপেন মানে কি, এটাকে প্রেস করব, এখানে দেখো এই চলছে, এখান থেকে এটাকে আমরা প্রেস করলে, এটা হচ্ছে নর্মালি ক্লোজ আছে, এটাকে প্রেস করলে স্টার্ট হয়ে যাবে। এটা দেখো আস্তে আস্তে মোটর চলছে, এবং এখানে বন্ধ করে দিয়েছি, মোটর স্পিড কমে যাচ্ছে। এখন মোটর স্পিড কমছে, তাহলে এখানে এই কন্ট্রোল সার্কিটের কিছুই কাজ না। কন্ট্রোল সার্কিট কী হচ্ছে, এই পাওয়ার সার্কিটটাকে, পাওয়ার যে কন্ট্রাক্টরগুলো রয়েছে, এই পাওয়ার কন্ট্রাক্টরগুলোকে কিন্তু জাস্ট হচ্ছে অ্যাক্টিভেট করছে, অর্থাৎ এখান থেকে এটা যে এনও রয়েছে এগুলোকে অপারেট করছে, মানে সুইচের মতো কাজ করছে, যে এটা আমাদের ম্যানুয়ালি করতে হচ্ছে না। আবারও দেখো এটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই এমসিবিতে এসছে, এটা হচ্ছে মেন কন্ট্রাক্টর, তারপরে ডেটা কন্ট্রাক্টর এবং স্টার কন্ট্রাক্টর। এখান থেকে পাওয়ার সার্কিটে গেছে এই তিনটে ফেজ রেডিওলো ব্লু, তিনটে এখান থেকে যে তিনটে টার্মিনাল পাওয়ারে গেছে, এখান থেকে পাওয়ারে গেছে, এখানে গিয়ে শর্ট হয়েছে, এটা স্টার কন্ট্রাক্টর চিনবে এখানে তিনটে এরকম শর্টিং থাকলে। আর বাকি 4th টার্মিনাল দেখছে যেগুলো, সেগুলো কিন্তু অক্সিলারি টার্মিনাল, এবং সেই টার্মিনালগুলো কিন্তু আমরা কন্ট্রোল সার্কিটে ব্যবহার করেছি। এবং কন্ট্রোল সার্কিটের এটা নর্মাল ওপেন পুশ বাটন, যতক্ষণ না এটা প্রেস করব ততক্ষণই অন থাকবে, এটা তখন কন্ট্রোল সার্কিট দিয়ে অন থাকবে। আর এটা হচ্ছে প্রেস করলে সার্কিট কাট হবে, অর্থাৎ টোটালটাই অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে টাইমার, টাইমারের এখানে জানো যে স্লো ফাস্ট করা যায়। আবারও এটাকে আমরা অপারেট করছি, দেখো এই নিলাম, তো এই দুটো দেখো এই ধরে রয়েছে। তোমাদের পার্ট করে যে আমরা দেখলাম কন্ট্রাক্টরগুলো, এগুলো কি করা হয়, ফুললি অটোমেটিক স্টার্টারের একটা ক্যাবিনেট থাকে, ক্যাবিনেটের মধ্যে তোমাদের এই ওভারলোড রিলে, তারপর মেন কন্ট্রাক্টর, তারপর ডেল্টা, স্টার এবং টাইমার, এবং এই যে পুশ বাটন সুইচ, স্টার্ট এবং স্টপ টোটালি অ্যাসেম্বলি করা থাকে। আর সেটা আমরা ফিজিক্যালি বাইরে কীভাবে কানেক্ট করা থাকে সেটা দেখলাম। এবার আমরা খাতার ডায়াগ্রামের সাহায্যে
আমাদের এই কানেকশন প্রক্রিয়াটা বুঝে নেব। এখন দেখো, প্রথমত পাওয়ার লাইনগুলো ড্র করার জন্য আমরা এটা পাওয়ার সার্কিটটাকে দেখিয়েছি। এটা ফিউজ, এইচআরসি ফিউজ, তারপরে ওভারলোড, এটা ওএলআর ওভারলোড রিলে, এই সেকশনটা দেখছো। এখানে এই যে তিনটে যে মেন কন্ট্যাক্টটা তোমরা দেখলে, মেন, ডেল্টা, স্টার, এবং এই তিনটে পাওয়ার লাইন বলতে কোনটা, এখান থেকে এটা পাওয়ারে যাবে, এখান থেকে এটা পাওয়ারে যাবে, এখান থেকে এটা পাওয়ারে যাবে। আর ঠিক এইভাবে এখান থেকে এটা আমরা কানেক্ট করেছি, এখান থেকে এটা আমরা কানেক্ট করেছি, এখান থেকে এটা আমরা কানেক্ট করেছি। কানেক্ট করার পরে স্টার্টারের যেটা স্টার পয়েন্ট, সেখানে কিন্তু আমরা এটা একটা তার দিয়ে এইভাবে শর্ট করেছি, তিনটা টার্মিনাল। আর বাকি যে 4 নম্বর যে টার্মিনালগুলো দেখছো, সেটা কিন্তু কন্ট্রোল সার্কিট। সেই কন্ট্রোল সার্কিটটা আমরা দেখাচ্ছি না আজকে, আমরা যেহেতু পাওয়ার সার্কিট কীভাবে অপারেট হয় সেটা দেখছি। এখন পাওয়ার সার্কিটের ক্ষেত্রে দেখো, তাহলে এটা আমার পাওয়ার সার্কিট কমপ্লিট হয়ে গেল। এখন মোটরটা কীভাবে রান করছে, মোটরের আমরা জানি তিনটে ফেজের রেসপেক্টে তিনটে ওয়াইন্ডিং থাকে। এটা একটা ওয়াইন্ডিং, এটা একটা ওয়াইন্ডিং, আর এটা একটা ওয়াইন্ডিং। এবং ওয়াইন্ডিংগুলো জানো যে 6 টার্মিনাল বিশিষ্ট, মানে কি, এটা একটা ফেজের জন্য ওয়াইন্ডিং, এটা একটা ফেজের জন্য ওয়াইন্ডিং, এটা একটা ফেজের জন্য ওয়াইন্ডিং। তাহলে ধরো এটা এ কয়েল, এটা বি কয়েল, এটা সি কয়েল। তো সি কয়েল, তো এখানে এ কয়েলের এটা A1, এটা A2 প্রান্ত, এটা B1, এটা B2 প্রান্ত, এটা C1, এটা C2 প্রান্ত। তাহলে এ কয়েল, বি কয়েল, সি কয়েল, এগুলো আমাদের টেস্ট করে জেনে নিতে হয়েছে কোনটা কোন কয়েলের টার্মিনাল। প্রত্যেকটা কয়েলের দুটো করে টার্মিনাল প্রান্ত থাকে, দেখতে পাচ্ছি দুটো প্রান্ত। এই দুটো প্রান্ত আমাদের কিন্তু টার্মিনাল সিকোয়েন্স টেস্টের মাধ্যমে কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে, এবং মোটরের মেগা টেস্ট করে নিতে হবে মোটর রান করার আগে। এবং এইভাবে মোটরের যে তিনটে ওয়াইন্ডিং মোটরের মধ্যে থাকে, সেটা বাইরে থেকে আমরা দেখতে পাই না। এই বাইরে থেকে কী করে, এইখান থেকে যে 3 গাছা তার, এখান থেকে যে 3 গাছা তার, 6 গাছা তার বাইরে বেরোয়। এবার সেই অনুযায়ী আমাদের কী করতে হবে, স্টার্টারে দেখো আমরা পরপর কানেক্ট করছি। এই C1টা দেখো এই টার্মিনালে কানেক্ট করলাম, তারপরে এখান থেকে গিয়ে এখানে B1টা কানেক্ট করলাম, তারপরে এখান থেকে গিয়ে A1টা কানেক্ট করলাম। তাহলে দেখো এখানে A1 কানেক্ট হয়েছে, ঠিক আছে, তারপরে এখানে B1 কানেক্ট হয়েছে, তারপরে এটা C1 কানেক্ট হয়েছে। তাহলে আমরা জানি A1 এর সঙ্গে B2 কানেক্ট হয়। তাহলে A1 এর সঙ্গে মোটরের যে আরেকটা প্রান্তের টার্মিনাল, আমরা কী করেছি, A1 এর সঙ্গে এই B2টা এখানে নিয়েছি। তাহলে B2 এটা এখানে চলে এসছে। এবার দেখো এবার A1 এর সঙ্গে B2 মানে কি, এই সেম ফেজ পাচ্ছে। এবার দেখো তোমার A1 B2 B1 C2 হবে। এবার তাহলে B1 এর সঙ্গে A1 এর সঙ্গে B2 যেমন পেলো, তেমন B1 এর সঙ্গে কে কানেক্ট হবে, C2। তাহলে এই যে C2টা আমরা ওভারলাইন দিয়ে B1 এর সঙ্গে C2, তাহলে B1 এর কয়েল কোনটা, B1টা দেখো সেকেন্ড ফেজে লেগে রয়েছে এখানে, তাহলে আমরা এই সেকেন্ড ফেজে দিচ্ছি এটাকে, ঠিক আছে। তাহলে এটা হলো B1 এর সঙ্গে C2। আর পরে থাকে দেখো C1 A2, তখন অটোমেটিক কারণে তোমাদের মিলে যাবে, দেখবে তোমরা নিজেরা ডায়াগ্রাম করলে এই C1 এর সঙ্গে এই লাস্টের যে ঘাটটা, সেটা হচ্ছে A2। এইভাবে আমরা স্টার্টারের সঙ্গে কানেকশান করেছি। এবং স্টার্টারের সঙ্গে এই কানেকশান কিন্তু আমাদের এই টার্মিনাল সিকোয়েন্স অনুযায়ী কিন্তু কানেকশান করতে হবে। অর্থাৎ A1 এর সঙ্গে দেখো B2, B1 এর সঙ্গে C2, C1 এর সঙ্গে A2। অর্থাৎ এই যে কানেকশান প্রক্রিয়াটা যখন করছি, দেখো এবার আমরা যখন লাইনটাকে অন করছি, তখন কিন্তু ডেল্টা প্রথমে অ্যাক্টিভেট হয় না, স্টার অ্যাক্টিভেট হয়। স্টার অ্যাক্টিভেট হলে কী হবে, এখানে মেন সাপ্লাইটা, স্টার এবং মেন সাপ্লাইটা এখান থেকে পাবে। এখান থেকে দেখো এই ওয়াইন্ডিংগুলো এখানে এসছে, এই ওয়াইন্ডিংগুলো যদি ডেল্টা ওপেন থাকে, স্টার যদি অ্যাক্টিভেট হয়ে যায়, তখন কী হবে, এখান থেকে মেন পাওয়ারটা কিন্তু এখানে এসে স্টারে কানেক্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রান্ত। তখন এই ওয়াইন্ডিংগুলো স্টারে কানেক্ট হচ্ছে, অর্থাৎ ফেজ ভোল্টেজ পাচ্ছে প্রত্যেকটা ওয়াইন্ডিং। এইবার যখন স্টার ছেড়ে দিচ্ছে, তখন কি হচ্ছে, ডেল্টা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। স্টার ছেড়ে দেওয়া মানে এই শর্টিং পয়েন্টের কোনো মূল্য নেই, এটা ছেড়ে দিচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। তখন কিন্তু এটা ডেল্টা কানেক্ট হচ্ছে কেন, এই A1 আর B2, B1 আর C2, C1 আর A2, এই কানেকশানগুলো কিন্তু কি হচ্ছে, প্রত্যেকটা ওয়াইন্ডিং দুটো করে ফেজ পাচ্ছে, অ্যাক্রস দ্য ফেজ, মানে অর্থাৎ লাইন ভোল্টেজ পাচ্ছে। তখন কানেকশানটা কীভাবে হচ্ছে, তখন কানেকশানটা ধরো এই একটা ওয়াইন্ডিং, এই একটা ওয়াইন্ডিং, এই একটা ওয়াইন্ডিং, তিনটে ওয়াইন্ডিং আঁকলাম। তাহলে আমরা জানি এই A1 B2, তাহলে B1 C2 C1, অটোমেটিক কারণে এটা A2 হবে। তখন এই প্রান্তগুলো কিন্তু শর্টিং হয়ে যাচ্ছে, শর্টিং হয়ে
A1 ধরো B2, এখানে একটা ফেজ পাচ্ছে, এটা L1 দিলে L1 ফেজ, আর B1 C2 এখানে একটা ফেজ আমরা পাচ্ছি, L2 ফেজ দিলাম নাম, আর এখান থেকে আর একটা ফেজ পাচ্ছে, সেটার নাম দিলাম আমরা L3। তার মানে কি প্রত্যেকটা ফেজের রেসপেক্টে কিন্তু দেখো ডেল্টা কানেক্টেড হয়ে গেছে, অর্থাৎ এই ফেজটা দেখো, এই ওয়াইন্ডিংটা দেখো অ্যাক্রস দ্য ফেজ, মানে দুটো লাইনে যুক্ত আছে, এটাও কিন্তু দুটো লাইনে যুক্ত আছে, এটাও দুটো লাইনে, তাহলে আমাদের লাইন ভোল্টেজ পাচ্ছে। এক্ষেত্রে আমাদের ফুল ভোল্টেজ পাচ্ছে, মোটরের ফুল স্পিডে ঘুরবে। আর প্রথম আর একটা ক্ষেত্রে যেটা হয়েছিল কি, যেটা স্টারের ক্ষেত্রে আমরা দেখছি যে স্টার কয়েল যখন অ্যাক্টিভেট হচ্ছে তখন কিন্তু আমাদের এই যে ওয়াইন্ডিংটা দেখছো, এই ওয়াইন্ডিংটা ধরো দেখছো A1 B1 C1, এটা কিছুই না, এখানে দেখো একটা এসে শর্টিং করা আছে, মানে এখানে গিয়ে স্টারে গিয়ে এই প্রান্তগুলো শর্টিং হয়ে যাচ্ছে, সেটাকে করছে স্টার্টার। তাহলে যেই শর্টিং হয়ে যাবে তার মানে কি তিনটে শর্টিং হয়ে যাবে, মানে এটা নিউট্রাল পয়েন্ট হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল নিউট্রাল। তখন কিন্তু এই যে লাইনটা আমাদের কি এখানে ধরো একটা লাইন পাবে, এখান থেকে একটা লাইন পাবে, এখান থেকে আর একটা লাইন পাবে, এই তিনটে লাইন L1 L2 L3, এই তিনটে পাওয়ার লাইন এসে কিন্তু যেহেতু একটা বিন্দুতে মিলিত হয়ে যাচ্ছে তখন এটা স্টার কানেক্টেড হয়ে যাচ্ছে ওয়াইন্ডিংগুলো, তখন কিন্তু এরা কিন্তু লাইন ভোল্টেজ পাচ্ছে না, স্টার্টিং কন্ডিশনে ফেজ ভোল্টেজ পাচ্ছে। এই কারণেই আমরা কি করি, স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করি, যাতে মোটরটা প্রথমে রান করার সময় স্টারে কানেক্ট হবে, প্রত্যেকটা ওয়াইন্ডিং ফেজ ভোল্টেজ পাবে, এবং যখন ডেল্টা কানেক্ট হবে তখন প্রত্যেকটা ওয়াইন্ডিং কিন্তু লাইন ভোল্টেজ পাবে, অর্থাৎ মোটরটা তার ফুল রোটেশন ফুল টর্ক নিয়ে সে ঘুরতে পারবে। প্রথমে স্টারে দেওয়া হয়, কারণ এটা তোমরা জানো যে স্টারে দিলে সেটা ভোল্টেজ কমিয়ে মোটরের স্টার্টিং অ্যাম্পিয়ারটাকে কমানো হয়, এবং পরে আমরা যখন মোটরটা 70 থেকে 80% স্পিড গেইন করে তখন সেটাকে আমরা ডেল্টা দিই, অর্থাৎ তখন লাইন ভোল্টেজ বা ফুল ভোল্টেজ পায়, তখন মোটরটা তার নর্মাল স্পিড এবং নর্মাল অ্যাম্পিয়ারে ঘুরতে পারে। তাহলে এই খাতার ডায়াগ্রাম অনুযায়ী এবং এখানে যে আমাদের ফিজিক্যালি যে কানেকশান করা আছে সেম কানেকশান প্রক্রিয়া এই পাওয়ার সার্কিট কীভাবে কাজ করছে